আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পর আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। যারা সৌদি আরবে নতুন বাগানের কাজে আসছেন বা অনেকেই আরবি ভাষা বুঝেন না, কিভাবে খেজুর ফাটতে হবে, কিভাবে খেজুর বক্স ভরি সারা বছরের জন্য ডিপ ফ্রিজে রাখি সংরক্ষণ করবে, আজকে আপনাদেরকে সব কিছু আমি দেখাবো। সৌদি আরবে বাগানে কিভাবে সৌদিরা খেজুর ফাটতে বলে, কি খেজুর ফাটবে, কি খেজুর আবার বক্স ভরে কিভাবে ডিপ ফ্রিজে রাখবে, ওরা রমজানে বিক্রি করবে বা সারা বছর ধরে এই খেজুর খাবে, আপনাদেরকে দেখাবো আজকে সব কিছু। যারা নতুন আসছেন তাদের জন্য ভিডিওতে অনেক উপকারিত হবে। যারা বাগানে কামে আসছেন সৌদি আরবে, তো সবাই সাথে থাকেন। দেখেন আমি দেখাতে চাই আপনাদেরকে। দেখেন এগুলো সব খেজুর, এগুলো হলো মাছরি খেজুর। এগুলো সব খেজুরের একটু পরে আসে, এটারে মাছরি খেজুর বলে। শত শত কাজ ভাই, একলা একলা ফাড়ি সারাদিন, জীবনটা শেষ হয়ে যায় খেজুরের সিজন আইলে। অনেক কষ্ট, খেজুর ফাড়াটা অনেক কষ্টের ভাই। এই যে দেখেন আমার হাতে একটা বালতি, এই বালতির মধ্যে লোহার একটা হুঁক লাগাইছি। দেখেন হুঁকটা এইভাবে করছি, এই মাথা খেজুরের ডাগ্গার মধ্যে দিব, আর নিচের মাথা একটু বালতির হ্যাঙ্কারের মধ্যে দিব। এই যে খেজুর গাছ, আমি এতক্ষণ ওইগুলো ভাজি, এখন এটা তুটমু, আপনাদেরকে দেখাবো। এই যে আমি গাছে উঠতেছি সংঘারি, সাবধানে উঠবেন, চারিদিকে কাঁড়া আছে, পাতার মধ্যেও কাঁড়া থাকে, এই যে খেজুরের কাছে চলে এসেছি। এই বালতির হ্যাঙ্কার, এটা একটা বালতির হ্যাঙ্কারের মধ্যে থাকবে, আর লোহার সিকেটা আর একটা খেজুরের ডাগের মধ্যে আটকাই দিবেন, দিয়ে বালতিটি এভাবে থাকবে। এভাবে দেখেন একটা একটা করি বাছি বাছি ফাটতে হয়। এটারে সৌদিরা রতব বলে। দেখেন খেজুরটা ভালো করে একটু দেখিয়েন, ক্যামেরাতে এতটা দেখা যায় কিনা। এই দেখছেন এটার অর্ধেক ফাঁকছে, এর নিচ থেকে এতটুকু পর্যন্ত ফাঁক না, আর এইটুকু কাঁচা, এটাকে আরবিতে রতব বলা হয়। এই রতবটারে হালকা একটু মোচড় দিলেবেন, মোচড় দিলে হলে কী হবে, মোচড় দিলে হলে এই রতবটা বড়ু সহ আসবে, তখন ফ্রিজে রাখবেন, তখন ইনশাল্লাহ নষ্ট না হওয়ার চান্স থাকবে বেশি। আর যখন এমনি টান দিলেবেন তখন এটা বন্ধুটা আসবে না, বন্ধুটা না আসার সম্ভাবনা বেশি, হয়তো দুই একটা আসবে কিন্তু না আসার সম্ভাবনা বেশি। আর যেটা এরকম ফুরা ফাঁকি গেছে এটাকে বলা হয় আরবিতে তমর। এটা ফ্রিজে রাখে না, এটা আপনার এরা রোদে শুকায় পরবর্তীতে বিক্রি করে, আবার কেউ ছাগলরে খাওয়ালায়, এটাকে তমর বলা হয়। আর যেটা ফুরা কাঁচা ওইটাকে বালা বলা হয়। এই তিন নামে বলে এরা বেশিরভাগ। এই রতবটাই ফাড়ে, বা আমরা রতবটা ফাড়ি ডিপ ফ্রিজে ঢুকাই। আপনাদেরকে সব দেখাবো কীভাবে ফ্রিজে ঢুকাই আলবা করি কীভাবে ফ্রিজে রাখলে সারা বছর খেজুর পালা থাকে। এই দেখছেন এভাবে একটা একটা করে বাছি ফাড়তে হয়, ফাড়ি। এই যে বালতি নিয়ে উঠলাম, ডাগ্গার মধ্যে রাখছি বালতিটা, এই বালতির মধ্যে রাখছি। এই বালতি ফুড়ে গেলে বা শেষ হয়ে গেলে নিয়ে আলবা করি ফ্রিজে ঢুকাই। যারা খেজুর গাছের কাজ করেন তারা খুব সাবধানে কাজ করবেন, কারণ খেজুর গাছের অনেক সমস্যা, কাঁটা চারিদিকে কাঁটা, পাতাগুলোর মধ্যেও অনেক কাঁটা থাকে, সামান্য একটু লাগলেই সঙ্গে সঙ্গে ব্যথা পাওয়া যায়। দেখছেন এভাবে একটা একটা করি বাছি রতবগুলো ফাড়বো, তমরগুলো ফাড়ো, তমরগুলো পরবর্তীতে আলাদা করি রোদে শুকামো, আর রতবগুলারে ফ্রিজে ঢুকামো। যারা নতুন আসছেন তারা আমার ভিডিওটা দেখবেন বেশি, তাহলে শিখতে পারবেন। হয়তো বা আপনারা ভাষা বুঝতেন না, এরা কী ফাটতে বলবো, কি হয়তো এরা রতব বলবো,
এভাবে ফ্রিজে ঢুকাইছি, এভাবে ফ্রিজে ঢুকাইছি। আপনি হয়তো বা ভাষার কারণে বুঝতেন না, আমি তো বাংলাতে বলছি, আপনারা সহজে বুঝে দিতে পারবেন। কারণ সৌদিরা এভাবে সব সৌদিরা এভাবে খেজুর সংরক্ষণ করে। এরা শুকায় কম, এরা বেশিরভাগ এইভাবে আধা ফাঁকা খেজুর ফাড়ি ফাড়ি ডিপ ফ্রিজে ঢুকায়, সারা বছর খাইতে পারে, একদম কাঁচা খেজুরের মতন। তা আপনারা সঙ্গে থাকুন, আমি একটু ফাড়া আমি ফ্রিজ ঘরে নিয়ে এলবা করি ফ্রিজে ভরবো কীভাবে, ওইটা আপনাদেরকে দেখাবো। আপনারা সাথে থাকেন। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার বাগানের কাজ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমার মেসেজ কমেন্ট করবেন, আমি সঙ্গে সঙ্গে উত্তর দিব। আমি আজ দীর্ঘ 8 বছর ধরে বাগানে কাজ করি, যাকে আরবিতে মাজরা বলা হয়। 8 বছর ধরে আমি মাজরায় চাকরি করতেছি সৌদি আরবে। আমি সৌদি আরবে আছি। ওকে, সবার সাথে থাকবেন। এই যে দেখেন, এটা হয়েছে ফ্রিজ ঘর বাগানের মাঝখানে করছে খেজুর পাতার ডাগ্গা দিয়ে চারিদিক বন্ধ করে দিছি, যান রোদ না আসতে পারে, ফ্রিজে কোনো ক্ষতি না হতে পারে। এখানে এরকম ফ্রিজ আছে 9টি। এই যে এগুলো সব ফ্রিজ, এগুলো এক মাস শুধু খেজুরের লাই, ব্যাস। এগুলোর মধ্যে খেজুরের সিজনে খেজুরের সংরক্ষণ করে, সারা বছর ধরে খায়, বিক্রি করে। বেশি রমজান মাসে চলে, রমজান মাসে বিক্রি করে। এগুলো সব ফ্রিজ, এগুলো ফুরি গেছে, এটাও ফুরি গেছে, এটাও ফুল হয়ে গেছে, এটাও ফুল হয়ে গেছে, এটাও ফুল হয়ে গেছে, এটাও আজকে ফুল হয়ে যাবে ইনশাল্লাহ। আর ওইটারে চালু দিয়ে রাখছি, এটার মধ্যে আজকে থেকে আবার তুমি। এই যে কার্টন, এরকম 27টা কার্টন শেষ। এইগুলো করি বক্সে, এগুলো আসে, এই বক্সে এগুলো করি ডুবাই ফ্রিজে রাখে। এই যে বক্স, আপনাদেরকে আমি দেখেন আজকে সকালবেলা আমি এগুলো পারছি। এই যে এখানে 1 কার্টন সকালবেলা, এগুলো আবার বিকেলবেলা এরকম 1 কার্টন 1.5 কার্টন। খেজুরের সিজন আসলে সকাল বিকাল খেজুর ফাটতেই হইব, না ফাটলে খেজুর আপনার কালো কালো হয়ে যাব, যার আরবিতে তামার বলে। তামার বললে সৌদিরা এগুলো নেয় না, বা এগুলো পরবর্তী ছাগল রেখা বা অনেকে বিক্রি করে শুকিয়ে, অনেকে ছাগল রেখা বলায়। খেজুর ফাটতে হবে এরকম রতব, যাকে বলা হয়, অর্ধেক কাঁচা অর্ধেক ফাঁকনা। তা আপনারা দেখেন কীভাবে আমি বক্স করি, আরবিতে এলবা বলে। আর আমার পদ্ধতিতে বক্স করলে আপনাদের সারা বছর খেজুর বাড়া থাকবে, একটা খেজুরও কালো হবে না। অনেক আছে বক্স করতে পারতেন না, বা বক্স করার পরে ফ্রিজে রাখার কয় মাস পরে কালো হয়ে যায়, কালো হয়ে গেলে তো এগুলো বাদ হয়ে যায়, খেতে পারে না। ইনশাল্লাহ আমরা বক্স করি এমনভাবে যাতে সারা বছর খেজুর ভালো থাকে, কালো না হয়। কালো হলে খেজুর তো আর খাওয়া যেত না। এই যে বক্স আমি আপনাদেরকে দেখানো হলে শুধু একটা লইছি, এখন এইগুলো সবগুলো বক্স করব। আমি হাত দিয়ে ধরবেন না খেজুর এভাবে বালতি থেকে বা অন্য কিছু থেকে মিশে দিয়ে, আমি একা ভিডিও করি তো এই কারণে আপনাদেরকে দেখতে অসুবিধা হইতেছে, অথবা হাত দিয়ে না ধরার চেষ্টা করবেন। এরকম ঢেলে দিবেন বালতি থেকে, ঢেলে হালকা একটু ঝাঁকড়া দিলে খেজুর সমান করে বসে যাবে, ব্যাস। এবার উপরের গাতা বা মুখ, এই যেগুলো খেজুর বেশি ফুরাবেন না, বেশি ফুরালে ঢাকনাগুলো সুন্দর করে লাগবে না। ঢাকনার প্রথমে প্রথম সাইড এই সাইড ধরে এক চাপ দিবেন, দিয়ে আস্তে আস্তে সামনের দিকে দেবেন, ব্যাস বক্স মিলে গেছে। খেজুর যদি আপনারা ফুড়া পড়েন তাহলে খেজুরের ঢাকনাগুলো সুন্দর করে লাগবে না। এই ঢাকনা যদি সুন্দর করে সমানভাবে সব কিছু না রাখে তাহলে আপনার কি হবে, খেজুরের ঢাকনাগুলো ফাঁক থাকলে এখানে বাতাস ঢুকিয়ে যাবে, ফ্রিজে যে একটা হাওয়া আছে হাওয়াটা ঢুকবে ভিতরে ঢুকিলে খেজুরগুলো সম্পূর্ণ কালো হয়ে যাবে, তখন খেজুরগুলো বাদ হয়ে যাব। যার কারণে খেজুরের ঢাকনাটা একদম পুরা সুন্দর করে চেক করবেন, আবার থোয়ার সময় চেক করবেন। এই যে আপনাদেরকে দেখাই কীভাবে রাখছি।
আমার এইখানে 9টা ফ্রিজ আছে। আমার প্রায় 1টা 2টা 3টা 4টা 5টা শেষ, আজকে 5টা শেষ হয়ে দিব। কালকে 6 নম্বর ফ্রিজে খাবার খেজুর রাখা শুরু করুন। এই যে দেখেন, এইগুলো এইভাবে সাথে সাথে রাখতে হয় পুরা ফ্রিজে। আজকে এটা ফুট হয়ে যাব, এগুলো সব ফুরিয়ে গেছে। এখানে বাস অল্প কয়টা লাগবে, আর এখানে কয়টা লাগবে বাস। দেখছেন, এইভাবে পুরা সুন্দর করে গোছা গোছা রাখতে হবে। এইভাবে রাখবেন, রাখার পরে তারপরে আবার সাইডের কাঁচা একটু চেক করে নেবেন বা হালকা করে চাপ দিবেন। কারণ কাঁচাগুলো যদি ফাঁক থাকে তাহলে ফ্রিজে বাতাসটা ঢুকে ভিতরে খেজুর কালো হয়ে যাবে। কালো হয়ে গেলে খেজুরগুলা নষ্ট হয়ে যাবে, বাদ হয়ে যাবে। এগুলা কালকে রাখছি, এগুলো বরফ ধরে গেছে এগুলো এটা সারা বছর ধরে খাইবে, আবার বিক্রি করব। রমজান মাসে বেশি বিক্রি করে। তো ওকে বন্ধুরা, যাদের ভালো লাগছে ভিডিওটা, ভালো লাগবে অবশ্যই তারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি কমেন্টের উত্তর দেব সবসময়, কোনো সমস্যা নেই। সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।